সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ তাআলা বলেন, খাঁটি ঈমানদার হচ্ছে তারা যখন আল্লাহ তাআলার বরত্বের আলোচনা, আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার প্রতি ঈমান, এই বিষয়গুলা নিয়ে এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগৎ নিয়ে যখন আলোচনা করা হয় তখন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন কোরআনের আয়াতগুলা তাদের সম্মুখে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ তাআলার উপর ভরসা করতে থাকে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে যারা দান সদকা করে, এরা হচ্ছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হচ্ছে খাঁটি মুমিন। সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য রয়েছে বিরাট এক মর্যাদা। ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, এবং সে যত বড়ই পাপ করুক না কেন আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য রয়েছে ক্ষমা। সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এবং দুনিয়ার জীবনে আছে সম্মানজনক রিজিক, এবং মৃত্যুর পরে তার জন্য রয়েছে সম্মানজনক বাসস্থান, থাকার জায়গা। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 3টা সুসংবাদ দিলেন। 1 নম্বর হলো আল্লাহ তাআলার কাছে বিশেষ মর্যাদা থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ক্ষমা থাকবে, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সম্মানজনক রিজিক থাকবে। এই 3টা নিয়ামত, এই 3টা ফজিলত কেউ যদি অর্জন করতে চায় তাহলে তার অবস্থা কেমন হতে হবে? আল্লাহ তাআলা বলেন, তার ঈমানের অবস্থা এমন হবে যখন আল্লাহ তাআলার বরত্বের কথা, আল্লাহ তাআলার আলোচনা, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব আর মর্যাদার কথা, জান্নাত জাহান্নামের কথা যখন তার সামনে বলা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তার অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে, গায়ের লোমগুলা দাঁড়িয়ে যাবে, চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হবে। 1 নম্বর গুণ হলো এটা। এই যে প্রথম গুণ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে খাঁটি ঈমানদার হলে পরে তার এই কাইফিয়তটা তৈরি হবে, তার অবস্থাটা এমন হতে থাকবে। তার মানে আগে খাঁটি ঈমানদার হইতে হবে। খাঁটি ঈমানদার হওয়ার জন্য করণীয় কি? খাঁটি ঈমানদার হওয়ার জন্য করণীয় হচ্ছে আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহকে দেখি নাই, আল্লাহকে না দেখে মেনে নিলাম তাম দুনিয়ার সৃষ্টিকর্তা যিনি,
তামাম দুনিয়ার খালেক যিনি, প্রতিটা মাখলুকাতের রিজিক দাতা যিনি, প্রতিটা মাখলুকাতকে হায়াত দান করেন যিনি, প্রতিটা মাখলুকাতকে মারেন যিনি, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জগতের মালিক বলেন, হে জগতের মানুষ শোনো, আমি তোমাদেরকে হায়াত দান করেছি, মায়ের পেটে অন্ধকার রেহেমের ভিতরে তোমারে লালন পালন করেছি। তোমার অস্তিত্বটা জমিনের মধ্যে বিক্ষিপ্ত ছিল, তোমার অস্তিত্বটা মাটির ভিতরে ছিল, তোমার অস্তিত্ব মাটির ভিতরে, পানির ভিতরে, হাওয়ার ভিতরে তোমার অস্তিত্ব ছিল। এই সব বিক্ষিপ্ত বিস্তৃত অস্তিত্বটাকে আমি শস্য উপাদানের মধ্যে নিয়ে এসেছি। আল্লাযী আহসানা কুল্লা শাই, প্রত্যেকটা স্থান থেকে মাটির যেই অংশের মধ্যে তোমার অস্তিত্ব ছড়িয়েছিল সেটারই রস বানিয়ে মাটির এক কর্নারে নিয়ে আসছি। একজন কৃষক ক্ষেতের মধ্যে বীজ রোপণ করছে, এই বীজ রোপণ করার সাথে সাথে চমৎকার একটা গাছ হয়ে গেছে। এই জমিনের মধ্যে তোমার যে অস্তিত্বটা বিক্ষিপ্ত ছিল, আমি তোমার অস্তিত্বের একটা অংশ এই শস্য দানার মধ্যে নিয়ে আসছি। সেখান থেকে যেই শস্যটা উৎপাদিত হয়েছে, গাছ জমিনের মধ্যে গজিয়েছে, এই গাছের মধ্যে যেই শস্য দানা আছে অথবা যেই ফল আছে, তোমার ওই অস্তিত্বের একটা অংশ আমি এই ফলের সার নির্যাসের মধ্যে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন। এরপরে তোমার বাবা ফল খেয়েছে, তোমার বাবা জমিনের ধান খেয়েছে, তোমার বাবা জমিন থেকে উৎপাদিত, জমিন থেকে উত্থিত পানি পান করেছে। এই যে ধান পাক করেছে আগুন দিয়ে, আগুনের একটা অংশ তোমার অস্তিত্বে লেগে গেছে। আবার হাওয়া যদি না থাকে, অক্সিজেন যদি না থাকে, তাহলে আগুন জ্বলবে না, জমিন থেকে কোনো ফসল উৎপাদিত হবে না। তার মানে তোমার অস্তিত্বের মধ্যে হাওয়ারও সংমিশ্রণ আছে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী আহসানা কুল্লা শাই, আল্লাহ রাব্বুল আলামিন বিক্ষিপ্ত বিস্তৃত অস্তিত্বটাকে সার নির্যাস বানায়া তোমার বাবার পিঠের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরপরে স্বামী আর স্ত্রী মিলন করেছে, বাবার পিঠের এক ফোঁটা বীর্য এটা মায়ের রেহেমের ভিতরে ঢুকেছে। এক ফোঁটা নাপাক পানি, এক ফোঁটা বীর্য শুক্রাণু থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে মায়ের পেটের রেহেমের ভিতরে নিয়ে পর্যায়ক্রমে প্রসেসিং করে করে 10 মাস 10 দিনে তোমারে পূর্ণাঙ্গতা দান করেছেন। সুবহানাল্লাহ। মায়ের পেটে ছিলে অন্ধকার, অন্ধকারের ভিতরে অন্ধকার, 3 অন্ধকার। এটা এমন একটা সংরক্ষিত জায়গা যে এই সংরক্ষিত জায়গার উপরে আল্লাহর ক্ষমতা ছাড়া কারো ক্ষমতা চলে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, এটা তো এমন এক গোপন জায়গা, এই গোপন জায়গা সম্পর্কে পৃথিবীর কোন মানুষ জানে না। রেহেমের ভিতরে কি আছে জমিনের কোন মানুষ জানে না। তবে ডাক্তার যেটা বলে রেহেমের উপর থেকে বলে, ডাক্তারের তত্ত্বের মধ্যে জানতে চাই মুসলমান ভুল আছে না নাই? মুফাসসিরগণ বলেছেন, আল্লাহ তাআলা বলেন মায়ের পেটে কি আছে সেটা আল্লাহ জানেন। আর বিজ্ঞানরা বলে মায়ের পেটের ভিতরে কি আছে এটা আল্লাহ ছাড়াও বিজ্ঞানরা জানে। নাউজুবিল্লাহ বলেন।
আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে বাচ্চাটা বড় হয়ে গেল, তখন তোমরা গবেষণা করে বের করলে এই সন্তানটা মেয়ে হবে, এই সন্তানটা ছেলে হবে। কিন্তু যেই দিন প্রথম রজনীতে বাবা তার স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছিল, এক ফোঁটা পানি মায়ের রেহেমের ভিতরে গিয়েছে। যদি সক্ষমতা থাকে বলে দাও, ওই এক ফোঁটা পানি থেকে আল্লাহ তাআলা ছেলে সন্তানের জন্ম দিবে নাকি মেয়ে সন্তানকে সৃষ্টি করবে? পৃথিবীর কোন বিজ্ঞানের সক্ষমতা আছে কি বলে দিবে এক ফোঁটা পানি এটা ছেলে হবে নাকি মেয়ে হবে? পারবে? এই ক্ষমতা কারো নাই। আল্লাহ তাআলা বলেন, এই ক্ষমতা আমার। এই এক ফোঁটা রেহেমের ভিতরে ঢুকায়া প্রসেসিং করে করে পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে আমি তোমারে বড় করেছি। সুন্দর একটা অবয়ব দিয়া তোমারে আমি সৃষ্টি করেছি। মায়ের পেটের মধ্যে ছিলে, তোমার কাছে মনে হয়েছে পৃথিবীর সবচাইতে বড় জগতের মধ্যে তুমি বসবাস করো। মায়ের পেটটাকে তোমার অনেক বড় মনে হয়েছে, সেখানে তোমার মুখ দিয়ে তোমাকে খাবার দেই নাই। মায়ের পেটের ভিতরে কোনো সন্তান মুখ দিয়ে খাবার খায় না। আল্লাহর কুদরতের নিদর্শন, সন্তানের নাভির সাথে মায়ের নাভির সাথে অ্যাডজাস্ট করে দেয়। এই সন্তানের নাভি আর মায়ের নাভির সাথে তার খাবারের লেনদেন হয়। আল্লাহ তাআলা বলেন, এইভাবে তোমাকে আমি সৃষ্টি করেছি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, আমি তোমাকে হায়াত দান করেছি, এইভাবে চমৎকার ভাবে সৃষ্টি করেছি। আবার তোমাকে আমি একদিন মেরে ফেলবো। তোমার এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে। তোমার জীবন, তোমার মরণ, মানুষের জীবন, মানুষের মরণ, এগুলার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা বলে দিলেন, বান্দারে আমি শুধুমাত্র দেখতে চাই দুনিয়ার জমিনে কোন বান্দাটা আমার ইবাদত বেশি করে। দেখতে চাই কে আমার বেশি ইবাদত বন্দি করে। যারা বেশি ইবাদত বন্দি করে তারাই হচ্ছে ঈমানদার। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, এই যে ঈমানদার যারা বেশি ইবাদত বন্দি করে, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে যারা লিপ্ত থাকে, তাদের ঈমান মজবুত হয়। বান্দা যত বেশি ইবাদত বন্দি করে, ঈমান তত বেশি মজবুত হয়। আর ঈমান যত বেশি মজবুত হয়, এই বান্দার সামনে আল্লাহর আলোচনা করলে অন্তর কেঁপে ওঠে, অন্তর কেঁপে ওঠে। আর চোখ দিয়ে পানি প্রবাহিত হতে থাকে, আর ভাবতে থাকে কোত্থেকে আসলাম, অস্তিত্বই তো ছিল না, মায়ের পেটের ভিতরে ছিলাম, আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে আমার এই অবয়ব দিছে। একটা রক্তের ফুঁটা ছিলাম, পানির ফুঁটা ছিলাম, সেখান থেকে রক্ত হলাম, অস্তিত্বে আল্লাহ তাআলা একটা আকৃতি দান করলেন, ফুসফুস জারি করলেন, রূহ ফুঁকে দিলেন, জমিনের মধ্যে চলে আসলাম। নিকৃষ্ট এক জায়গা দিয়ে আমি দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলাম। যেই জমিনে আসলাম, এই জমিন আর যেখানে ছিলাম সেই মায়ের পেট যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? আল্লাহ তাআলা এই দুই জগৎ নিয়ন্ত্রণ করেন, আমাকেও নিয়ন্ত্রণ করেন। জমিনের মধ্যে এসে আমি সেই আল্লাহর অবাধ্য কিভাবে হই? কথা বলেন ঠিক কিনা? বান্দা এগুলা ভাবতে থাকে, আর কই ছিলাম, কোত্থেকে আসলাম, কোন রাস্তা দিয়ে আসলাম, কোন জমিনে থাকি, কার জমিনে থাকি, কার দেওয়াটা খাই, কার দেওয়াটা পড়ি, কার দেওয়া নিয়ামত ভোগ করে জমিনের মধ্যে বিচরণ করি, আবার সেই আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করি। কথা বলেন ঠিক কিনা? ঈমানদার বান্দাদের অন্তর কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, রাসূল বলেছেন, আল্লাহ তাআলার গায়রত আছে, আল্লাহ তাআলার গায়রত আছে। আর আল্লাহর গায়রত তখন বাড়ে যখন বান্দা হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়।
বান্দা যখন হারাম কাজের মধ্যে লিপ্ত হয়, যেই কাজটাকে আল্লাহ তাআলা নিষিদ্ধ ঘোষণা করেছেন, এই নিষিদ্ধ কাজের মধ্যে যখন বান্দা লিপ্ত হয়ে যায়, তখন আল্লাহ তাআলার গায়রত বেড়ে যায়, আল্লাহর আত্মমর্যাদার মধ্যে আঘাত লাগে। আমি বান্দার এত সুন্দর করে এত চমৎকার ভাবে সৃষ্টি করলাম, এত সুন্দর এক দুনিয়ার মুখ দেখালাম, আলো বাতাস দেখালাম, কত সুন্দর করে রিজিক দেই। এরপরে এই বান্দা জানে বুঝে তার সৃষ্টিকর্তা আমি আল্লাহ, বান্দা জানে তাকে রিজিক দেই আমি আল্লাহ, বান্দা জানে তাকে আমি মৃত্যু দান করব, বান্দা জানে আমি তাকে সৃষ্টি করেছি, আবার আমি তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসব। এই বান্দা এই সব কিছু জেনেও কিভাবে এই বান্দাটা আমার অবাধ্য হয়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলার এই তখন গায়রত বেড়ে যায়। আল্লাহর গায়রতের, আল্লাহ তাআলার আত্মমর্যাদা বেড়ে যায়। তখন এই বান্দার উপর থেকে আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলা উঠিয়ে নিতে থাকে। যখন নিয়ামত উঠে যায় তখন তো শুধু অশান্তি আসবে। যে বলেছিলাম, জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষ যা কিছু করে এগুলা মানুষের হাতের কামাই। মানুষের জীবনের কষ্ট এটা হাতের কামাই, মানুষের জীবনে পেরেশানি এটা হাতের কামাই, কর্মস্থল ধ্বংস হয়ে যাওয়া মানুষের হাতের কামাই। বুকের মধ্যে হাত দিয়ে কেউ বলতে পারবে এই অঞ্চলের, সাভার অঞ্চল, গাজীপুর অঞ্চল, ধামরাই, সাভার, গাজীপুর, এই অঞ্চলের মানুষগুলো কি বলতে পারবে এত বিশাল এরিয়ার মধ্যে হাজার হাজার কর্মসংস্থান দিয়ে ভরে দিছি, আর হাজার হাজার মানুষ সর্বদা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করছে? এটা সব মানুষ বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে? বলতে পারবে না। কারণ সে কৃতজ্ঞশীল বান্দা ছিল না, কখনোই আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে নাই। মাস শেষে পকেট ভরা টাকা আসছে, বেতন 25,000 টাকা, ওভার টাইম করছে আরো 10,000 টাকা, কখনো কখনো বোনাস, এদের আগে 50,000 টাকা, একটু উপরের মানসম্মত চাকরি হইলে, পজিশন ভালো হইলে 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার বেতন পকেটের মধ্যে আসছে। কয়দিন শুকরিয়া আদায় করছেন? কয়দিন আপনার দিল সাক্ষী দিয়েছে, নিয়ামত দিয়েছে আল্লাহ? আল্লাহর নিয়ামত খায় আমি কিভাবে নামাজের জন্য মসজিদে যাই না, আল্লাহর ইবাদতটা করি না? আমার অন্তরের মধ্যে কি কখনো কম্পন তৈরি হয়েছে? কখনো কম্পন তৈরি হয় নাই। ইহসাস আর অনুভূতি কখনো জাগ্রত হয় নাই। আল্লাহ তাআলা বলেন, এটা ইমানদারের লক্ষণ না। বুঝে নিবে তোমার ইমানটা মজবুত হয় নাই, তুমি এখনো পর্যন্ত ইমানদার হতে পারো নাই। যদি ইমানদার হতে পারতে তাহলে তোমার অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে যেত। মসজিদের মধ্যে আজান হয়েছে, মসজিদে ঢুকতে পারি নাই, কম্পন তৈরি হয়ে যাবে। দিনী কাজের টাকা যা আসছে পূরণ করতে পারি নাই, ইহসাস অনুভূতি জাগ্রত হয়ে যাবে, আরে কি করে ফেললাম। রাসূলের ভালোবাসার টাকা যা আসছে অংশগ্রহণ করতে পারি নাই, অন্তরের মধ্যে ব্যথা তৈরি হবে। এই হচ্ছে ইমানদারের লক্ষণ। তার মানে আল্লাহ তাআলা যে ইমানদারের কথা বললেন সেই ইমানদার আমরা হতে পারি নাই। যদি সেই ইমানদার হতে পারতাম তাহলে আমাদের অবস্থা কেমন হতো? 7 দরওয়াজার ভিতরে হযরত ইউসুফকে তালা মেরে জুলাইখা অর্ধনগ্ন দেহ প্রদর্শন করে ইউসুফকে আহ্বান করেছে। ইউসুফকে আহ্বান করেছে, ইউসুফ দেখো না আমার আকৃতির সৌন্দর্য, আমার যৌবনের জৌলুসটা কি তোমার নজরে পড়ে না? ইউসুফ বলেছে, হ্যাঁ তোমার যৌবনের জৌলুস আছে, কিন্তু ইন্নী আখাফুল্লাহ। সুবহানাল্লাহ। জুলাইখা দেখে অর্ধনগ্ন দেহ নিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে দাঁড়িয়েছে, কিন্তু ইউসুফের মনে কোন পরিবর্তন আসে না। বলে মানুষের মন আকর্ষণের জন্য কি করা লাগে?
মন আকর্ষণের জন্য প্রথমে মানুষের একটু প্রশংসা করা লাগে, কথা বলেন ঠিক কিনা? জুলাইখা কি তাহলে ইউসুফের প্রশংসা করে নাই? মুফাসসিরগণ বলেন না না, জুলাইখা ইউসুফের যেই প্রশংসা করেছে পৃথিবীর কোন প্রেমিক তার প্রেমিকার জন্য প্রশংসা করতে পারে না। জুলাইখা ইউসুফকে বলে, আরে ইউসুফ, তোমার এই চুল মাথার মধ্যে কত চমৎকার চুল আল্লাহ তাআলা তোমাকে দিয়েছে, এই চুলগুলা কেমন সাজানো গুছানো বিন্যস্ত, কত চমৎকার চুল তোমারে আল্লাহ তাআলা দান করেছেন। ইউসুফ বলে, জুলাইখা, আমি যখন মারা যাব কবরের মধ্যে আমার দেহ থেকে যে অংশটা সর্বপ্রথম খসে যাবে সেটাই হলো আমার চুল। সুবহানাল্লাহ। ইউসুফকে জুলাইখা বলে, জুলাইখা ইউসুফকে বলে, ইউসুফ, তোমার চোখের চাহনি কত চমৎকার, তোমার চোখের চাহনি কত সুন্দর। ইউসুফ বলে, কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে এই চোখটাও জমিনের সাথে মিশে যাবে। কবরে যেই দিন আমার চোখ বন্ধ হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন আমার জান কবজ করে নিয়ে যাবে, আমার চোখটা যেই দিন বন্ধ হয়ে যাবে, কোনো মানুষ, জমিনের কোনো মানুষ আর আমার চোখ দেখে আকৃষ্ট হবে না, কথা বলেন ঠিক কিনা? আমার এই চোখ এত সুন্দর, আমি যদি আমার চোখের যত্ন না নেই, আমার চোখের কোনায় যদি ময়লা জমে থাকে, তুমি কেন জুলাইখা আমার জন্য পাগল হয়ে গেছো? তোমার চাইতে বড় পাগল যদি হয়, আমার চোখের কোনায় যদি ময়লা থাকে, তাহলে আমার চোখের দিকে আমার কোনো প্রিয় মানুষ তাকাবে না, কথা বলেন ঠিক কিনা? আর জান্নাতের মধ্যে এমন রমণী আল্লাহ তাআলা দান করবেন যে রমণীদের গায়ের মধ্যে কখনো দুর্গন্ধ আর ময়লা তৈরি হবে না। ইউসুফকে বলে, তোমার চোখ সুন্দর, তোমার কথা সুন্দর, তোমার দাঁত সুন্দর, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইউসুফের প্রশংসা করেছে। ইউসুফের মনটাকে আকর্ষণ করতে পারে নাই, ইউসুফের মনোযোগ আকর্ষণ করতে পারে নাই। এইবার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে, আল্লাহ, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। সুবহানাল্লাহ বলে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নফস আছে, প্রত্যেকটা মানুষের ভিতরে একটা নফস আছে, নফস। এই নফস তো গুনার দিকে ধাবিত হতে চায়, এই নফস তো গুনাহ করতে চায়। আমি তো এমন জায়গায় ফেঁসে গেলাম, আমি কি গুনাহ থেকে বাঁচতে পারবো না? নফস তো সেদিকে ধাবিত হতে চায়। এই যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন এক পরিবেশ আর বাস্তবতার সম্মুখীন হলেন, ইউসুফ কিভাবে গুনাহ থেকে বাঁচলেন? কোরআনের এই আয়াতের তাফসীরের মধ্যে বলা হয় যে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চোখ বন্ধ করলেন, সাথে সাথে সরাসরি তিনি আল্লাহর নিদর্শন দেখতে পেলেন এবং আল্লাহর কথা শুনতে পেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছিলেন, ইউসুফ ইত্তাকুল্লাহ, ইউসুফ তুমি আল্লাহকে ভয় করো। তুমি নির্জনের 7 দরওয়াজার ভিতরে গুনাহ করবা, মনে মনে ভাববা তোমারে কেউ দেখবে না, এটা ভাবার কোনো সুযোগ নাই। তোমারে জমিনের কেউ না দেখতে পারে, জমিনের কেউ তোমাকে দেখবে না। এই নির্জন কক্ষে যিনি তোমাকে দেখবেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইউসুফ তোমাকে দেখবে। ওয়াজিলাতু কুলুবুহুম, ঈমানদার ইউসুফের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। আরেকটা নিদর্শন কি ছিল? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছেন তার বাবা ঘরের কর্নারে, বাবার একটা আকৃতি দেখা যায়। ওই আকৃতি হযরত ইউসুফ আলাইহিস সালাম বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান হাতে আঙ্গুলি এরকম মুখের মধ্যে কামড় দিয়ে ধরছে।
মুখের মধ্যে কামড় দিয়ে তাকায় রয়েছে সন্তানের দিকে। ইউসুফ, তুমি কোন কাজের দিকে ধাবিত হতে চাও? তুমি কোন পরিবেশে আসলা? তুমি নিজেকে আত্মরক্ষার জন্য, নিজেকে গুনাহ থেকে বাঁচানোর জন্য তুমি এখনো কোনো পন্থা অবলম্বন করো না। তুমি এখনো পর্যন্ত কিনা অর্ধনগ্ন জুলাইখার সামনে তুমি দাঁড়ায় আছো। তোমার লজ্জা হয় না? ইউসুফ আলাইহিস সালামের বাবার এই নিদর্শন দেখার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবারে ইউসুফ জুলাইখাকে বলেন, এই জুলাইখা, এই দুলনার মধ্যে একটা বাচ্চা দেখা যায়, এই বাচ্চার চোখের উপরে তুমি কাপড় টেনে দিলে কেন? বলে বাচ্চাটা দেখবে, এ কারণে আমার লজ্জা হবে। বলে একটা মূর্তি আছে ঘরের মধ্যে, তুমি মূর্তির চোখের উপরে পর্দা টানলে কেন? জুলাইখা বলে, এই মূর্তি হলো আমার রব, এই মূর্তি আমার দেবতা। জুলাইখা মুসলিম ছিল, মুশরিক ছিল। জুলাইখা ইউসুফকে বলে, ইউসুফ রে, এই যে মূর্তির চোখের উপরে কাপড় টেনে দিলাম, আর মূর্তি আমাকে দেখবে না, মূর্তির সামনে অপকর্মে লিপ্ত হব, আমার লজ্জা হয়। ইউসুফ বললেন, জুলাইখা, তুমি যাকে দুনিয়াতে, যাকে তুমি মিথ্যা প্রভু হিসেবে স্বীকৃতি দিলে, তুমি যাকে মনে মনে ভাবো সে তোমার রব, অথচ সে তোমার রব নয়। একজন মিথ্যা প্রভুর চোখ দেখে যদি তোমার লজ্জা হয়, তার চোখ যদি ঢেকে দেওয়ার প্রয়োজন হয়, বলো না জুলাইখা, বিশ্বজগতের মালিক যিনি আমাকে এত নিয়ামত দান করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, নবী হওয়ার সম্ভাবনা তৈরি করেছেন, এবং তাবির শিক্ষা আল্লাহ তাআলা আমাকে দিবেন, আমাকে আল্লাহ তাআলা যেই নিয়ামত দান করলেন, এই নিয়ামত পাওয়ার পরেও আমার কি দিল সাক্ষী দেয় না বিশ্ব জগতের মালিক আল্লাহ আমাকে দেখে? জুলাইখাকে ডাক দিয়ে বলে, জুলাইখা, আর এক কদম সামনে অগ্রসর হবে না, আমি আল্লাহকে ভয় করি। ওয়াজিলাত কুলুবুহুম, ইউসুফের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে, গুনার দিকে আর ধাবিত হতে পারে নাই। কিন্তু জুলাইখা সে পাপাচারের মধ্যে লিপ্ত হওয়ার জন্য সে ক্রমান্বয়ে অগ্রসর হচ্ছে, ইউসুফের দিকে অগ্রসর হচ্ছে। ইউসুফের গায়ের মধ্যে হাত দিবে, ইউসুফের কলিজার মধ্যে কম্পন তৈরি হয়ে গেছে। এইবার যখন ইউসুফ দেখলো জুলাইখা গায়ের মধ্যে হাত দিবে, সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে ইউসুফ এমন জোরে দৌড় দিয়েছে। 7টা দরওয়াজার মধ্যে তালা লাগানো ছিল, প্রত্যেকটা দরওয়াজা ঠাস ঠাস করে খুলে গেছে এবং সবগুলা দরওয়াজা খুলে গেছে। আল্লাহ তাআলা প্রকোষ্ঠ কারাগারের ভিতর থেকে, অন্ধকার গৃহ থেকে ইউসুফকে যিনি গুনার হাত থেকে রক্ষা করলেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে হেফাজত করলেন। অন্তরের মধ্যে কম্পন তৈরি হওয়ার মতো একটা স্পেস থাকা লাগবে, অতটুক ভয় তো থাকা লাগবে। সুযোগ পেলাম আর আমি গুনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম, এখন তো সুযোগ থাকার প্রয়োজন পড়ে না। এখন শয়তান আমাকে এমন চাবি দেয়, এমন ধোঁকা দেয় যে পরিবেশ আর সুযোগ আমি নিজে তৈরি করার চেষ্টা করি। এরকম হয় কি হয় না? মানুষের গুনাহ করার সুযোগ নাই, কিন্তু নিজ ইচ্ছায় গুনাহের কাজ করার জন্য সামনে অগ্রসর হয়। কোন জায়গায় গেলে গুনাহ করা যাবে ও শুধু ঘুরতে থাকে আর দেখতে থাকে, যেখানে গেলে গুনাহ করা যাবে সেখানে ও নির্জনে চলে যায়। মনে মনে ভাবে আর বন্ধুরা আরে কেউ দেখলো না, আল্লাহ মনে হয় আরে দেখে। ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আর যখন অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে তখন কি হবে? ওয়া আলাল্লাহি ইয়াতাওয়াক্কালুন, তখন আল্লাহর উপর ভরসা করবে। এই যে ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে কম্পন তৈরি হয়েছে, সাথে সাথে আল্লাহর উপর ভরসা করে এমন জোরে দৌড় দিছে, আল্লাহর হুকুমে ওই রাজমহলের সবগুলা দরজা ঠাস ঠাস করে খুলে গেছে। সুবহানাল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, এভাবে আল্লাহ তাআলা প্রত্যেক ঈমানদারকে সাহায্য করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আর যখন তাদের সম্মুখে কুরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন এই সমস্ত ব্যক্তিদের ঈমান আরো বৃদ্ধি পেতে থাকে। কোরআনের তেলাওয়াত তাদের ভালো লাগে, কোরআনের তেলাওয়াত তাদের ভালো লাগে, আর তাদের ঈমানটাও আস্তে আস্তে বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঈমানদার বান্দারা কোরআনের তেলাওয়াত তাদের কাছে খুব মধুর মনে হয়। যারা ওয়ামাইয়াশু আন যিকরির রহমান, আল্লাহর জিকির থেকে যারা গাফিল হয়, কোরআনের মধ্যে আসে, যারা আল্লাহর জিকির থেকে গাফিল হতে থাকে, কোরআন থেকে দূরে চলতে থাকে, কোরআন তেলাওয়াত করে না, নামাজ ঠিক মতো করে না, তখন কি হয়? নুকাইয়াদ লাহু শাইতানা, কারিন নামক এক জিন তার সাথে থাকে। কোরআনের কথা, কারিন নামক এক জিন সবসময় মানুষের, প্রত্যেকটা মানুষের সাথে কারেন আছে। কারেন, এই কারেন্টকে নুকাইয়াদ লাহু শাইতানা, এই কারেন্টটাকে শয়তান বানায় তার মাথার উপরে চাপায় দেয়। ফলে কি হয়? ওই বান্দা কোরআন শরীফ পড়তে গেলে অস্থির লাগে, কোরআন শরীফ পড়তে গেলে আর ভালো লাগে না, কোরআন শরীফ দিকে তাকায় থাকলে মাথা ব্যথা করে। আবার কোনো গুনাহের কাজ করতে ভালো লাগে, ইমানদারের নেক কাজ করতে তার ভালো লাগবে না। যখন কারেন্ট শয়তান তার উপরে প্রভাব বিস্তার করে তখন অন্যান্য জিন জাতি তার ভিতরে প্রবেশ করার সুযোগ পেয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। নুকাইয়াদ লাহু শাইতানা। আর এই যে বিশেষ করে দেখবেন জিন অথবা জাদুগ্রস্ত যারা, যাদেরকে জিনে আসর করে অথবা জাদুগ্রস্ত হয়েছে, এরা কোরআনের তেলাওয়াত শুনতে পারে না, কোরআনের তেলাওয়াত একেবারেই শুনতে পারে না। এই জন্য জাদুগ্রস্ত রোগের একমাত্র চিকিৎসা হল কোরআনের তেলাওয়াত। যত বেশি কোরআনের তেলাওয়াত সে শুনতে থাকবে, কোরআনের তেলাওয়াত শুনতে শুনতে আপনার কাছে মনে হবে ও পাগল হয়ে এখন মনে হয় মারাই যাবে, হোক পাগল হয়ে মারাই যাক, এরকম ধারণা আপনার হতেই পারে। কোরআনের তেলাওয়াত কন্টিনিউ রাখেন, কানের সামনে অনবরত কোরআনের তেলাওয়াত গুলাকে আওয়াজ দিয়ে, সাউন্ড দিয়ে তার সামনে কোরআনের তেলাওয়াত গুলা ছেড়ে রাখেন। কোরআনের তেলাওয়াত শুনে শুনে তার দেহের ভিতরে যে জিনগুলো আছে, যেগুলো গিট মেরে রাখছে, অমিন শারিন নাফাসাতি ফিল উকাদ, মানুষের শরীরের মধ্যে জিনেরা গিট মারে, যখন কোরআন তেলাওয়াত চলতে থাকবে, চলতে 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 তার দেহের গিটগুলা কাটতে থাকবে, গিটগুলা কাটতে থাকবে, আর জিনগুলা বিদায় নিতে থাকবে, শয়তানগুলা বিদায় নিবে, জাদুগুলা বিদায় নিবে, জাদু ধ্বংস হয়ে যাবে। ব্যক্তি 40 থেকে 41 দিনের মাথায় পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা মনে করি জিনে ধরছে, মনে হয় যে কোনো এক কবিরাজের কাছে একদিন গেলেই ভালো হয়ে যাবে, এত সহজ। যারে ধরছে জিনে সে বুঝে মাস 4 দিন কয় দিনে যায়। যে জাদুগ্রস্ত ব্যক্তি সে বুঝে কত কঠিন জিনিস এগুলা। এই জন্য এই অঞ্চলের মধ্যে, আশপাশের অঞ্চলের মধ্যে দেখি প্রায় অধিকাংশ মানুষের এই একই সমস্যা। এই জন্য আপনাদেরকে বলি কোরআন তেলাওয়াত নিজেরা বেশি বেশি করবেন, ফ্যামিলির লোকদেরকে কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে বলবেন। প্রয়োজনে সূরা বাকারা এটা প্রতিদিন একবার করে ছেড়ে রাখবেন, 2 দিন সর্বনিম্ন, মাসে অথবা সপ্তাহে 1 দিন অথবা 2 দিন, প্রতি সপ্তাহে এরকম করে শুনবেন সূরা বাকারার তেলাওয়াত। ঘরের ভিতরে সূরা বাকারা চালিয়ে রাখবেন, ইনশাআল্লাহ জিন ভূত বিদায় নেবে। এইভাবে নিজেও বেশি বেশি এই সূরাগুলোর তেলাওয়াত করবেন, জিন ভূত বিদায় নিবে ইনশাআল্লাহ। আর প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি সর্বনিম্ন হলেও একবার, কয়বার? প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে একবার করে। আর সকালে আয়াতুল কুরসি যদি 7 বার একসাথে পড়তে পারেন এবং মনে মনে নিয়ত করতে পারেন, হে আল্লাহ, এই আয়াতুল কুরসির যে আমলটা আমি করলাম, এই আমলের মাধ্যমে আমার শরীরটাকে আপনি বন্ধ করে দেন, আমার শরীরের ভিতরে কোনো জিন প্রবেশ করতে পারবে না, কোনো জাদু আসর করতে পারবে না। এবার হাতের মধ্যে ফু দিয়া মাথা থেকে পা পর্যন্ত আপনি ব্লক করে নেন। আল্লাহর কসম করে বলি, যত বড় জিন হোক, জাদুকর হোক, আপনার দেহের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যেগুলো ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে আছে ওগুলা ছাড়া, কিন্তু ইনশাআল্লাহ আমল করতে থাকলে ওগুলো আস্তে আস্তে কাটতে থাকবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন কোরআনের তেলাওয়াত করা হবে তখন তার ঈমান বাড়তে থাকবে।
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রিয় সাহাবী, যার চেহারার সাথে রাসূলের চেহারার বড় মিল ছিল। মুসআব ইবনে উমাইরকে জিজ্ঞেস করা হলো, মুসআব বলো দেখি, ইসলামের কোন জিনিসটা তোমাকে আকর্ষণ করেছে, কি কারণে তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে? মুসআব ইবনে উমাইর বলে, আমার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আমি যখন কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি, এই তেলাওয়াত শোনার সাথে সাথে আমার জীবনের মূল ভুলে গেছে, আমার ভিতরে আকর্ষণ তৈরি হয়েছে, আমার হালত পরিবর্তন হয়ে গেছে, আমার জীবন পরিবর্তন হয়ে গেছে। রাসূলের জবান দিয়ে কোরআনের তেলাওয়াত শোনার সাথে সাথে বেঈমানি মন মানসিকতা দূর হয়ে গেছে। এই কারণে রাসূলের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। কুরআনুল কারীমের তেলাওয়াত রাসূলের জবান দিয়ে শুনছে, আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। যারাই কোরআনের তেলাওয়াতকে শুনবে এবং যখন কোরআনের তেলাওয়াত শুনবে তখন ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু, যখন কোরআনের তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শ্রবণ করো। কোরআনের তেলাওয়াত হচ্ছে আর আপনি অন্যদিকে মনোযোগ দিয়ে বসে আছেন, কোরআনের তেলাওয়াত হচ্ছে আপনি অন্য মনস্ক হয়ে অন্য কাজের মধ্যে ব্যস্ত হচ্ছেন, বলে এটা জায়েজ নাই। দোকানদার ভাইরা দোকানের মধ্যে কোরআনের তেলাওয়াত ছেড়ে রাখেন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোরআনের একটা আদব হচ্ছে কোরআনের তেলাওয়াত যখন চলতে থাকবে তখন আমি মনোযোগ সহকারে এই কোরআনের তেলাওয়াত শুনতে থাকবো। যখন আমার ব্যস্ততার প্রয়োজন হবে আমি কিছু সময়ের জন্য বন্ধ রাখবো। আমার যে ব্যস্ততা সামনে আসছে ব্যস্ততা শেষ করব, আমার কাজ শেষ করব, এরপরে আবার কোরআন চালু করবো, এরপরে আমি কোরআন শুনবো। এটা হচ্ছে কোরআন শোনার আদব। কিন্তু এখন তো এমন অবস্থা যে কোরআনের আয়াত মোবাইলে যেমন গান বাজতে থাকে ওরকম শুনতে থাকে, ঘুমায়া যায়, এভাবে চলতে থাকে, ওদের দিকে মনোযোগ থাকে না। কিন্তু কোরআনের তেলাওয়াতের শোনার আদব এটা না। কোরআন তেলাওয়াত যখন চলতে থাকবে মনোযোগ সহকারে শুনতে হবে। ঠিক এই পরিভাষায় এটাকে বলা হয় ওয়াজিব। আপনি কোরআন তেলাওয়াত চলতে থাকলে শুনতে হবে, এটা আপনার জন্য বাধ্যতামূলক, ওয়াজিব। আর যদি আপনি শ্রবণ না করেন মনোযোগ দিয়ে তাহলে কবিরা গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এই জন্য যেখানে সেখানে কোরআন তেলাওয়াত ছাইরা কোরআনের অবমাননা অসম্মান করার কোনো সুযোগ আমাদের নাই, কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের আদব রক্ষা করে আপনাকে কোরআন তেলাওয়াত শুনতে হবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অন্তরের মধ্যে যে ঝংগুলা পড়ে আছে ইমানের মধ্যে, রাসূলের হাদিসের মধ্যে বলছে মানুষের অন্তরের মধ্যে জং পড়ে, ইমানের মধ্যে জং পড়ে। আবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যিনি রাসূলের গোপন তথ্য জানতেন, তিনি বলেন ওই যে একটা কাপড় দীর্ঘদিন আলমারির মধ্যে থাকার কারণে অথবা ঘরের এক কর্নারে অযত্নে থাকার কারণে, দীর্ঘদিন থাকার কারণে যেমন কাপড়ের মধ্যে ময়লা জমে যায়, কারুকার্যগুলা নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। একজন ইমানদার সে তার ইমানের উপর না চলার কারণে, পরিপূর্ণ ইমান নিয়ে ইমানের হালতে ইবাদত বন্দেগী না করার কারণে তার অন্তরের মধ্যে এরকম জং পড়তে থাকে। জং পড়তে পড়তে অন্তরটা কালো হয়ে যায়। যখন অন্তর কালো হয়ে যায় তখন দিনই কোনো বিষয় তার কাছে ভালো লাগে না, দিনের কথা ভালো লাগে না, কোরআনের তেলাওয়াত তার কাছে ভালো লাগে না। বলে যে এই যে কালো দাগ পড়ে গেছে, তাহলে এই কালো দাগ দূর করার জন্য করণীয় কি? বলে সাহাবায়ে কেরাম যা করেছে তাই করতে হবে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে অন্তরের জংগুলা আস্তে আস্তে কেটে যাবে, অন্তরের জংগুলা ধ্বংস হয়ে যাবে, কালো দাগগুলা আলোয় পরিণত হবে। এইভাবে যখন মানুষ কোরআন তেলাওয়াত করতে থাকবে, করতে করতে এক সময় সে খাঁটি ইমানদারে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য কোরআন তেলাওয়াতটা আমরা সবাই গুরুত্ব দেব। আমরা যারা কোরআন তেলাওয়াত করতে পারি না, আমরা কোরআন তেলাওয়াত শেখার জন্য হলো চেষ্টা করব। যদি বয়স বেশি হয়ে যায় একটা সূরা দুইটা সূরা হলেও শেখার জন্য চেষ্টা করো। আর কিছু না পারলেও সূরা ইখলাসটা তো আমরা পড়তে পারি, তাই না? সূরা ইখলাসটা যদি আমরা ভালো করে শিখি, বিশুদ্ধ উচ্চারণে যদি সূরা ইখলাসটাও শিখতে পারি, রাসূল বলেছেন সূরা ইখলাস কুরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ সওয়াব রাখে। সুবহানাল্লাহ।
কোরআনের এক ভাগ পড়লে যেই সওয়াব, সূরা ইখলাস একবার পড়লে সেই সওয়াব, সূরা ইখলাস দুইবার পড়লে কোরআনের দুই ভাগ, সূরা ইখলাস তিনবার পড়লে কোরআনুল কারীমের তিন অংশই পড়া হয়ে যায়। অনেকে এই কারণে বলে থাকে সূরা ইখলাস তিনবার পড়লে এক খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এটা অবাস্তব কিছু। এই জন্য আমরা যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করতে পারি না, অন্তত পক্ষে আমরা এই যে সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করব। সূরাতুল ইখলাসের তেলাওয়াত বেশি বেশি করলে ফেরেশতাদের সাথে বান্দার সম্পর্ক ভালো হয়, আর যখন বান্দার সাথে ফেরেশতাদের সাথে সম্পর্ক ভালো হতে থাকে, আল্লাহর সাথে তার সম্পর্ক ভালো হতে থাকে। আল্লাহ যাকে ভালোবাসে ফেরেশতা তাকে ভালোবাসে, ফেরেশতা যাকে ভালোবাসে দশেও মানুষও তাকে ভালোবাসে, আর মানুষ যাকে ভালোবাসে সে দুনিয়ার মধ্যে সম্মানের হালতে থাকতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, যেগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।